মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড অংশুধর মণ্ডল আজ ৩২০ মোড় বাজার এলাকায় নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক গৌতম সরকার। তিনি বলেন, কর্পোরেটের টাকায় বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম সহ মালিক শ্রেণীর স্বার্থ রক্ষাকারী দলগুলো নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে মালিক শ্রেণীর হয়ে আইন পাশ করবে। যে আইন গরিব সাধারণ মানুষের শিক্ষার অধিকার, চিকিৎসার অধিকার, কর্মের অধিকার, এক কথায় বেঁচে থাকার অধিকার কেড়ে নেবে। তাই নিজের জয়কে সুনিশ্চিত করতে আসন্ন লোকসভা নির্বাচনে এসইউসিআই দলের দক্ষিণ মালদা কেন্দ্রের প্রার্থী কমরেড অংশুধর মণ্ডলকে টর্চ লাইট চিহ্নে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান তিনি। এসইউসিআই কমিউনিস্ট দল যথার্থ বামপন্থী দল হিসেবে আমরা বামপন্থার মর্যাদা উঠে তোলার জন্য এই লড়াইয়ে নেমেছি। আজকে কেন্দ্রীয় সরকার সরকারি যত সম্পত্তি থাকে, রেল, ব্যাংক, বিমা থেকে শুরু করে কয়লা খনি, ইস্পাত খনি, বন্দর, জাহাজ বন্দর, বিমানবন্দর সমস্ত কিছু বেঁচে দিয়ে এবং দেশের মানুষকে হিন্দু মুসলমান সহ জাত পাতের রাজনীতিতে ঢুকিয়ে দিয়েছে। এসইউসিআই কমিউনিস্ট দল এই দলগুলো এই যে বিভাজনের রাজনীতি, তার বিরুদ্ধে লড়াই করছে। আজকে রাজ্যের তৃণমূল কংগ্রেস আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত এবং হাজার হাজার বেকার যুবক যারা যোগ্য হয়েও চাকরি পেয়েছেন তাদের চাকরিও তাদের কার্যকলাপের জন্য আজকে তাদেরকে বরখাস্ত করে দেওয়া হয়েছে এবং হাজার হাজার যোগ্য প্রার্থী কলকাতার রাস্তায় আন্দোলন করছেন। বেকারি দুর্নীতিতে আজকে আমাদের রাজ্য ভরে গেছে। আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের এই যে বেসরকারীকরণ, সরকারি সম্পত্তি বেঁচে দিয়ে দেশকে নিঃস্ব করা, বড় বড় আদানি আম্বানি সহ বড় বড় পুঁজিপতিদের স্বার্থে সমস্ত নীতি, শ্রম নীতি তারা করেছে। 8 ঘন্টা কাজের দাবির জায়গায় তারা 12 ঘন্টা কাজ করতে বাধ্য করাচ্ছে। শ্রমিকদের যেসব অধিকার ছিল সমস্ত অধিকার তারা সরিয়ে দেওয়ার জন্য 29টি শ্রম আইন তারা বাতিল করে দিয়ে মাত্র 4টা শ্রম কোড করে আজকে শ্রমিককে দাসে পরিণত করার চক্রান্ত করেছে। তার উপর এই বিজেপি সহ কংগ্রেস সহ তৃণমূল এরা ইলেকট্রাল বন্ডের মধ্য দিয়ে বড় বড় পুঁজিপতিদের কাছে